আছে, একটা 300 মানে 325 এর প্রাইস আছে, 340 এর আছে। 340 এর প্যাকেট। সিগারেটের প্যাকেটে এমআরপি লেখা আছে না? জি এমআরপি কত লেখা আছে? 324। 324, বিক্রি করছেন 340। কত নাকি দিয়ে একটু কিনেছেন? কেনা বেশি পড়তেছে কোম্পানি। কত করে কিনেছেন আপনি? আমি এটা মানে 300 দিতে পারতেছি না, মানে কত মানে কেনা কোম্পানি এটা, মানে আমি মাত্র কথা বললাম আমাদের বসের সাথে, এর অফিসে বললো যে এটা আমাদের কেনা বেশি। মানে কত করে কিনা? মানে 300 কত লেখা আছে এখানে এমআরপি? 324। 24 এর বেশি না কম? আমি একটু একটু জেনে বলতেছি, বা আপনাকে বিল কটা দিচ্ছি আমাদের যে যাদের কাছ থেকে এটা পারচেস করে, কাদের কাছ থেকে পারচেজ করেন? যে কোম্পানি বেনসনের। এখন শুনেন আমি এমআরপি মানে কি? এটা তো মানে সর্বোচ্চ খুচরা মূল্য। তারপর এর চেয়ে বেশি দাবি করতে পারবেন? না, এর তো অপরাধ। কিন্তু স্যার অনেক সময় তো ধরেন আমাদের অনেক সময় হচ্ছে যে কিছু কিছু অনেক সময় গাড়ির চেয়ে বেশি কেনা পড়ে। আপনি আপনার নাম কি বললেন? মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান সাহেব। বাণিজ্যিক উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্য মানে কি? মানে খুচরা মূল্য বিক্রি করা। না, ব্যবসায়িক উদ্দেশ্যে এমআরপির চেয়ে বেশি দামে ক্রয় করা অপরাধ। ব্যবসায়িক উদ্দেশ্যে এমআরপির চেয়ে বেশি কোনো পণ্য ক্রয় করা, এটি আরেকটি অপরাধ। আচ্ছা, আলু কত করে বিক্রি করছেন? চলেন তো দেখি, আসেন আসেন, আপনি আসেন, হাসান সাহেব একটু আসেন, আমাদেরকে একটু হেল্প করেন। এইটা কোন দেশের আলু, বাংলাদেশি না ইন্ডিয়ান? এটা বাংলাদেশি। না না, এটা ইন্ডিয়ান মনে হচ্ছে তো। কোথা থেকে নিয়েছেন এগুলো? আমাদের ভেন্ডর আছে। আচ্ছা, ভেন্ডরকে জিজ্ঞেস করেন এটা ইন্ডিয়ান না দেশি, কোন দেশ থেকে নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন উনি? একটু ফোন লাগান, আমি একটু লাউড স্পিকারে শুনি। আসসালামু আলাইকুম। জি, আপনি কবিরুল সাহেব বলছেন? হ্যাঁ, আপনার কথাটা আমি একটু লাউডে দিলাম, আমার সাথে সাংবাদিক ভাইরা রয়েছেন। আমি ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট আব্দুল জাফর মন্ডল। আপনি ভালো আছেন? আপনি আপনি একটা আলু প্রকিউর করে সাপ্লাই দিয়েছেন কোথায়? উত্তরা, ওই যে মিনা বাজার, গরিবে নেওয়াজ এভিনিউ, এই শাখাতে। তো দয়া করে আলু সম্পর্কে আমাকে একটু তথ্য দেন। এই যে সাদা আলু যেটা দিয়েছেন, এটা বাংলাদেশি আলু না বাইরের আলু? না 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 না, একটা দেশি আলু একটা আছে, আর একটা হচ্ছে, এর নাম কি আলু? ডায়মন্ড স্যার একই আলু স্যার, দুইটা Diamond। একই জায়গার আলু। এই দুইটা একই মানে একই প্রাইস। এই দুইটা, ওটা তো আলাদা। না ওটা না। ডায়মন্ড আলু, এটা তো ইন্ডিয়ান আলু মনে হচ্ছে আমাদের কাছে। না না না, এটা রাজশাহীর আলু না। আপনার কাগজপত্র আমরা দেখবো, আপনার সাপ্লায়ার দেয়, সাপ্লায়ার নাম্বারটা আমাকে একটু বলেন। হ্যাঁ, ওইখানে তো ঝামেলা আছে, ওই ঠাকুরগাঁও যেটা থেকে আসছে সেটাই সমস্যা আছে। সেটা ঠাকুরগাঁও না, ঠাকুরগাঁয়ের পাশে পার্শ্ববর্তী দেশের নাম কি? ওই দেশ থেকে আসছে। ঠাকুরগাঁয়ের পাশে একটা জেলা দেশ আছে না? হ্যাঁ, ওই পার থেকে আসছে। ঠাকুরগাঁয়ের পার্শ্ববর্তী যে দেশ, সেই দেশ থেকে আসছে আলু। এবং সেই আলুগুলো আমরা গতদিন শ্যামবাজারে দেখেছি 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, 40 থেকে সর্বোচ্চ 45। আপনি সেই আলু এখানে বিক্রি করছেন 72, 72 টাকা কেজি। ওটি তো অস্বাভাবিক হয়ে যায়। আপনার ওই ভেন্ডরের নাম্বারটা একটু দেন আমাকে দয়া করে। হ্যাঁ, পাঠিয়ে দেন। এবং কাউরান বাজার কোন দোকান থেকে নিয়েছেন, আমরা এখান থেকে আমরা একটু তদন্ত করে দেখতে চাই। হ্যাঁ, আপনার ওই যে ম্যানেজার সাহেবকে নাম্বারটা দিয়ে দেন, ওই যে হাসান সাহেব, আচ্ছা হ্যাঁ ওনাকে দেন। কাউরান বাজার থেকে নিয়েছেন, তাহলে সুবিধা হলো, কাউরান বাজার আমাদের তদন্ত করার সুবিধা হবে। কোম্পানি এই জন্য এই দামটা মানে 340 করছে। কোন কোম্পানি করেছে? আমাদের কোম্পানি। আপনার কোম্পানি করেছে? আপনি কি প্রোডিউসিং অথরিটি? আপনি কি তৈরি করেছেন? না, যারা তৈরি করছে তারাই এমআরপি নির্ধারণ করতে পারবে, তাই না? আপনি তো এমআরপি নির্ধারণ করতে পারেন না। না, কিন্তু ওরা তো আমাদের যে জিপিটা ধরে ওরা প্রাইসটা আমাদের দিচ্ছে, এটা যে ওদের। হ্যাঁ, সেটি 324 লিখে দিয়েছেন, আপনার লাভ সহ, দুই পাশে লাভ সহ লিখে দিয়েছেন। আপনি পর্তালে বিক্রি করেন, নাহলে করেন না নাকি? জি স্যার। আপনি বুঝতে পেরেছেন? আপনি মূল্য নির্ধারণ, পুনঃ মূল্য নির্ধারণ করে দেখতে আপনার আছে? না, নাই।
কার আছে? যিনি তৈরি করছেন ওনার আছে। কে তৈরি করছেন? বিএটি নাকি? ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি নাকি? জি। আজকে এক প্যাকেট সিগারেট যিনি নেবেন তার কাছে কত টাকা নেবেন? আমাদের 340 ছিল, এখন 324ও আছে, মানে এখন নতুন প্রাইস যেটা 324 টাকা করছে। 324 টাকা। টাকা। না, এর আগে 310ও ছিল। ভাই 3010 ছিল মনে করেন, এখন কত আছে? 324। ওই 324-এর বেশি আপনি দাবি করলে অপরাধ করবেন। সেটা তো অবশ্যই। তাহলে 340 ওটা ডিলিট করে দেন সফটওয়্যার থেকে। ঠিক আছে, এটা আমাদের আইটি সাথে কথা বলে বলে দেন, এখনই বলে দেন। ইসলাম, আপনি ইসরায়েল সাহেব বলছেন? জি আমি ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জব্বার মন্ডল। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি ওই মিনা বাজারে আলু সাপ্লাই দেন তাই না? জি জি। আজকেও দিয়েছেন মনে হয়। আচ্ছা, উত্তরা শাখায়, উত্তরা গরিবে নেওয়াজ এভিনিউ, এখানে এই শাখায় আপনি সর্বশেষ কবে আলু সাপ্লাই দিয়েছেন? সর্বশেষ একটু স্যার একবার বলবেন একটু কাইন্ডলি। মিনা বাজার গরিবে নেওয়াজ এভিনিউ শাখা উত্তরা 11 সেক্টর। উত্তরা 11 নম্বর সেক্টরে তোরা 11 তো অনেক কয়দিনই মাল নেয় না আমাদের ওখান থেকে। সর্বশেষ কবে দিয়েছেন? দেখে বলতে হবে, অ্যাকচুয়াল তো মনে নেই, দেখে বলতে হবে। আপনি দেখেন, দেখে বলেন, আমি লাইনে আছি, আপনার সাথে কানেকশনে আছি। তাহলে তুমি হচ্ছেন এই মুহূর্তে তো আমার কাছে নোটিশ এইগুলো নেই, এগুলো তো আমাদের পশ্চিম লেভেলের কাছে থাকে ডকুমেন্ট গুলো, তাদের কাছ থেকে নিয়ে বলতে হবে। আপনার অফিস কোথায়? আমাদের অফিস হচ্ছে এটা মিরপুরে, আর এমনি অফিস হচ্ছে উত্তরা। উত্তরা কোথায় আপনার অফিস? এটা জায়েন্ট বিজনেস টাওয়ার। কি বিজনেস টাওয়ার? জায়েন্ট বিজনেস টাওয়ার, জায়েন্ট জায়েন্ট বিজনেস টাওয়ার। হ্যাঁ, ঠিক আছে। তো এটি কত তলায় এই টাওয়ারের? 13। লিফটে 13। নাম কি আপনার প্রতিষ্ঠানের? এটা হচ্ছে জায়ান্ট গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। জায়ান্ট গ্রুপেরই অঙ্গ প্রতিষ্ঠান। ওখানে কাগজপত্র সব আছে? না, এই কাগজপত্রগুলো থাকে হচ্ছে আমাদের ওয়্যার হাউসে বেশি। কোথায় ওয়্যার হাউস? মিরপুর কোথায়? এটা হচ্ছে পূর্ব সিনেমা হলের পিছনে। পূর্ব সিনেমা হলের পিছনে। আপনি কি এখানে আছেন? জান্নাতুরে আছি। উত্তরা আছেন। আমাকে একটু দয়া করে বলেন যে এই আলু সর্বশেষ যেগুলো দিয়েছেন, এগুলো দেশি আলু দিয়েছেন না বিদেশি আলু দিয়েছেন? আমাদের তো বিদেশি আলু না, এটা আমাদের সব দেশি আলু। দেশি আলু প্রক্রিয়া করেছেন কোথা থেকে? এটা আমাদের প্রক্রিয়া করা না, এটা আমাদের নিজেদের ওন প্রোডাকশন। নিজেদের প্রোডাকশন? কোথায় প্রোডাক্ট করেন আপনি? এটা আমাদের কোম্পানির ঠাকুরগাঁও প্রজেক্ট। ঠাকুরগাঁও প্রজেক্ট। এখানে কত টাকা করে দিয়েছেন পার কেজি? বাল্ক না প্যাকেট আছে কোনটা ওখানে যেটা আছে? ভালো লুজটা। লুজ এটা প্যাকেটও আছে। না, লুজ লুজ। লুজটা 1 কেজি 2 কেজি করে খোলা অবস্থায় যেগুলো 50 রয়েছে। কেজি বস্তা। 50 কেজির বস্তা। লাস্ট 50 কেজির বস্তা। আচ্ছা নাইম, মিনাবাজার লাস্ট 50 কেজি বস্তায় কত ইউকে জানা আছে আপনার? মেবি 62 বা 57 এরকমই হতে পারে জিআরএন। সত্যি, কিন্তু আপনার আলু তো দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান আলু। না, এটা ইন্ডিয়ান আলু না, আমাদের আলুটা এমনি পরিষ্কার এবং দেখতে অনেক সুন্দর এই আলুগুলো। না না, দেখতে কেমন যেন নষ্ট হয়ে গেছে এরকম মনে হচ্ছে। তো যদি হয় তাহলে ওটা আলাদা জিনিস, পেরিশেবল আইটেম, বাট আমাদের যে Perishable, প্রোডাক্টটা হ্যাঁ। আমরা যে আইটেমগুলো এটা রাখি, আমরা টোটালি দেখা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হিসাবে এগুলো রাখা হয়। হ্যাঁ, ঠিক আছে। এবং আমাদের কোয়ালিটিটা দেখা যাচ্ছে অন্য অন্য বাজারে যারা রাখি তাদের চেয়ে কোয়ালিটিটা আমাদের অনেক ফ্রেশ থাকে, কারণ আমরা যখন টেস্টটাকে দাম বেশি না এই জন্য। আলুটা হারভেস্ট করি তখনই দেখা যাচ্ছে অনেক আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনার সাথে আমরা পরে কথা বলবো এই বিষয়ে। তো আমাদের কাছে মনে হয়েছে যে এটি দেশি প্রোডাক্ট না, এটি ইন্ডিয়ান। ওই পার থেকে নিয়ে এসে ঠাকুরগাঁও ভিতর দিয়ে নিয়ে চলে আসছেন, নিয়ে এসে এখানে সাপ্লাই দিচ্ছেন, যে দেশি হয়ে গেছে। সরি, এটা জায়ান্ট গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান। জায়ান্টের আলু এবং জায়ান্টের আপনি জায়ান্টকে সার্চ দেন তাহলে বুঝবেন জায়ান্টের এরা কখনো এদের প্রোডাকশনের প্রোডাক্টই শেষ করতে পারে না, এরা পারচেজ করবে কোথা থেকে? তাহলে দাম বেড়ে গেল কেন? আপনার এত অ্যাভেলেবল আলু রয়েছে, এত দাম কেন? এটা তো বাজার অনুযায়ী, বাজার বাজার অনুযায়ী। বাজার আমরা গতকাল দেখলাম শ্যামবাজারে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে ইন্ডিয়ান আলু, এবং আপনার এই আলুর চেয়ে কোনো অংশে কম না, অনেক ভালো আলু। ইন্ডিয়ান ইম্পোর্টের সাথে তুলনা করে আমাদের তো লাভ নাই, কারণ আমাদের দেশি প্রোডাক্ট বাজার অনুযায়ী যখন যেটা চলতেছে আমরা আপনার দেশি প্রোডাক্ট, আপনার তো অর্গানিক প্রোডাক্ট, আপনার দাম বেশি, আপনারটা ফ্রেশ, আপনারটা অনেক ভালো, আপনি ভালো অ্যাড দিয়েছেন।
এই জন্য মিনা বাজারও অনেক বেশি রেটে বিক্রি করতেছেন। আপনার সাথে আমরা পরে আবারও কথা বলবো এই বিষয়ে, এটি তদন্ত চলছে, আপনি আশা করি তদন্তে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কাগজ রাখতে হবে তো, আপনাদের সবকিছু কেমন যেন গোলমালে। না আমাদের স্যার মানে আমাদের জিএন করার পর মানে স্টকে করার পর এটা আবার নিয়ে যায়, এটা প্রোক্রিমেন্ট নিয়ে যায়। প্রোক্রিমেন্ট নিয়ে গেলে ফটোকপি দিবেন, মূল কপি এখানে রাখতে হবে, কেন হয়তো প্রোডাক্ট এখন আছে। মূল্য তালিকা দেওয়ার নিয়ম কি, ক্রয়কৃত মূল্য বিক্রয় মূল্য দুইটাই পাশাপাশি থাকবে। হ্যাঁ আপনি কত করে কিনেছেন সেই তথ্য তো অন্ধকারের ভিতর, এমন হতে পারে আমি 40 আজকে করে প্রাইস কিনেছেন। মানে বিলপোর্টটা অ্যারেঞ্জ করতেছি। ডিম কত করে বিক্রি করছেন? 12 টাকা 50 পয়সা। বিল কেন আউটলেটে নাই। 50 পয়সা কেন? ট্রাস্টের ওখানে দেখলাম 12 টাকা করে বিক্রি হচ্ছে। এই বিল কাগজপত্র ভেন্ডরকে সহ আমাদের অফিসে আগামীকাল আসবে আচ্ছা, ঠিক আছে 9:30টায়। 9:30। 9:30টায় আচ্ছা ঠিক আছে। আলু আলু এবং ডিম সহ, ডিম 12.5 টাকা করে। কেন? পাশে ট্রাস্টে আমরা দেখলাম 12 টাকা করে বিক্রি করতেছে। আমাদের কোয়ালিটি একটু ভালো স্যার। ওনার quality- আপনার সবগুলোই ভালো এবং দাম এখানে বেশি, মানে এটা আর সবার কোয়ালিটি টাকা ভালো। মানে 324। ওই 40-এর ওটা আগে বিক্রি করতে একটা জরিমানা হয়েছে এনাদের এখানে। আমি আবারও বলি, আমরা চেয়েছিলাম যে জরিমানার পরে এনারা কারেকশন হয়েছে কিনা। 50,000 জরিমানা হয়েছে এই একই অপরাধে, গত শনিবার করেছি। এই আমার যে ক্যাশ মোমো সেটি হচ্ছে এর আগের দিনের। এই জন্য মূলত এখন যেহেতু আমরা দেখলাম যে এই এমআরপি মূল্যে বিক্রি করছে কিনা, এমআরপি মূল্যে সিগারেটের প্যাকেট উঠে নিয়েছে, ওখানে একটা ট্যাগ লাগিয়েছিল এনারা 340-এর। এখন আমরা ট্যাগটা পেলাম না, তার মানে হচ্ছে যে ট্যাগ উঠেছে মানে হচ্ছে এমআরপি মূল্যেই বিক্রি করতেছেন। এবং সফটওয়্যারও দেখলাম 224। এই জন্য আপনি আপাতত মাপ পেলেন, তবে এখন আমাদের নির্দেশনা ওই 340 যেটি আছে ডিলিট করে দেন। জি সেটা আমি এখনই আইটির সাথে কথা বলে এখন বলেন, আপনি কবে বলবেন? এই যে আমি আপনার সাথে মানে শেষ করে আপনি তো বিভিন্ন জায়গায় কথা বলেন, এতক্ষণ তো আইটি কে জানাতে পারতেন যে ওটা ডিলিট করে দেন। আলু নিয়ে আপনার কার্যক্রমটা একটু সন্দেহজনক মনে হচ্ছে, কাগজপত্র সব আমাদেরকে দেখাবেন। আচ্ছা ঠিক আছে।